नमस्कार आमी कौशिक राय एस्ट्रोडिकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। मार्च 2025 समस्त रेकर्ड भांगते चलेছে 6 राशि, नतून रेकर्ड गढ़ते चलेছে 12टी राशिर मध्य स्पेसिफिक 6टी राशिर आमी कथा बोलबो जे 6टी राशि हठात् भाग्य घुरते चलेছে। लिखे राखुन, डायरीते नोट करे निन। अद्भुत अकल्पनीय लाभ पेते चलेছে मार्च 2025 देखुन ग्रहेर जे प्लेसमेंट এই 6 রাশি যে কোনো দিক থেকে এই 6 রাশি অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। শুধু অর্থপ্রাপ্তি না, কোনো সম্পত্তির দিক থেকে লাভ পেতে পারেন। যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হতে পারে, কারো চাকরির সম্ভাবনা আসতে পারে, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, বিদেশ থেকে লাভ আসার সম্ভাবনা, বিয়ের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কোনো বাহন কিনা, কোনো প্রপার্টি পারচেস করা, এই সকল জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই 6টি রাশির। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে যাচ্ছেন, দেখুন আমি আজকে আপনাদেরকে কিছু কিছু কথা বলি। অনেকে প্রচুর ফোন করছেন। ফোন করার আগে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা যাচ্ছে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন। তাতে কি হবে, আপনারা চটজলদি রিপ্লাইটা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথমে আসি, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গিয়ে বাধা, সম্বন্ধ দেখা যাচ্ছে কিন্তু সম্বন্ধগুলো কেটে যাচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং যারা ভাবছেন যে বিয়ে দিবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো একবার জটক বিচারটা আপনারা করে নিন। অর্থাৎ পাত্র এবং পাত্রীর জটক বিচার করে নিন। ফিউচারে কিন্তু কোনো সমস্যা আসবে না, কারণ এখন বিয়ের পরপর প্রচুর ডিভোর্সের জায়গায় কিন্তু চলে যাচ্ছে, সেপারেশন চলে যাচ্ছে। অবশ্যই জটক বিচারটা আপনারা করে নিন। পাশাপাশি যাদের কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, চাইছেন কর্মক্ষেত্রে আপনি প্রমোশন বা আপনি ডেজিগনেশন চেঞ্জ, সিট চেঞ্জের মতন জায়গাটা চেষ্টা করছেন, হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। বিজনেস ভালো চলছিল, একসময় এত ভালো বিজনেস চলছে, কিন্তু বিজনেসে আস্তে আস্তে দিন দিন বসতে অনেকটাই বিজনেস কিন্তু বসে আসতে চলেছে। যোগাযোগ করুন। আমি আবারও বলছি, সন্তানের এডুকেশান, সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই যোগাযোগ করুন। আমি আবারও বলছি, যারা প্রচুর ঋণ, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। বা আপনার জ্ঞাতি শত্রুতা, আপনার সম্পত্তি আপনি কোনো জায়গাতে কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন, বাধা চলে আসছে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাতে বাধা চলে আসছে, অবশ্যই যোগাযোগ করুন। এটা একমাত্র জ্যোতিষ যেটা শাস্ত্র, যেটা আপনার একটা মঙ্গলময় শাস্ত্র, যেটা আপনাকে দিন বাই দিন আপনার দশা মহাদশা অন্তর্দশা আপনাকে বলে দিবে আপনার জীবনে কোন কোন সময়গুলোতে চেঞ্জিং আসতে পারে। আপনার বাস্তু আপনাকে বলে দিবে কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে রাখা উচিত। বাস্তু একটা ভাস্ট সাবজেক্ট। এই বাস্তু যদি আপনার ভালো হয় কি না, আমি বলবো আপনার জীবনে ধরেন 30% আপনার সমস্যাগুলো কিন্তু কাটবে। কারণ আপনি একটা দোকান করেছেন, সেটারও কিন্তু, বা আপনি একটা বাড়ি করেছেন, বাড়িরও কিন্তু বাস্তু মেনটেন করা কিন্তু দরকার রয়েছে। বা কোনো আপনি একটা ফ্যাক্টরি তৈরি করেছেন, সেখানে কিন্তু বাস্তুর কিন্তু দরকার রয়েছে। আপনি কোন দিকে বসে কাস্টমারের সাথে ডিলিংস করছেন, আপনি যে ঘরটাতে বসে কাস্টমারের সঙ্গে ডিলিংস করছেন, তার রং কী রয়েছে, অবশ্যই এটাও কিন্তু বাস্তু কিন্তু দেখা দরকার। এবং আমি আবারও বলি, অনেকে বিভিন্ন রকমের রত্ন পরে রয়েছেন, কেউ গোমেতের সাথে মুক্তা পরে রয়েছেন। আচ্ছা, গোমেতের সাথে কি মুক্তা চলে? একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে রাহু, এই জায়গাগুলো। কেউ নীলার সঙ্গে চুনি পরে রয়েছেন। অনেক যারা আমার ক্লায়েন্ট যারা প্রচুর দেখিয়েছেন না, কতজনকে যে কত রত্ন কুলাতে হয়েছে মানে বলা যাবে না। দেখুন, প্রত্যেকটি গ্রহের যেমন মিত্র গ্রহ রয়েছে, শত্রু গ্রহ রয়েছে। এটা
একদম টোটাল অঙ্ক, এটা ফর্মুলা বুঝতে হবে। ফট করে যে কোনো রত্ন কিন্তু পড়লেই যে বেস্ট রেজাল্ট হবে এটা নয়। আপনার ন্যাকাল চার্ট আপনাকে বলে দিবে যে আপনার সময় কখন ভালো যাবে। আমি বারবার বলি প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসে, এমন কোনো মানুষ নেই। দেখবেন যারা খুব গরিব রয়েছেন কিনা তাদেরও কিন্তু গোল্ডেন টাইম এসেছিলো। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। যারা অ্যাচিভমেন্ট করতে পারে কিনা তারা কিন্তু জীবনে সাকসেসফুল ম্যান কিন্তু হয়, আর যারা অ্যাচিভমেন্ট করতে পারে না জীবনে তাদের কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়। আমি বারবার বলছি আমার কাছে ইম্পসিবল, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজ করি দায়িত্ব এবং চ্যালেঞ্জেস নিয়ে। সমস্যা প্রত্যেক মানুষেরই রয়েছে। দেখুন 9টি যে গ্রহ রয়েছে কিনা, এই 9টি গ্রহ প্রত্যেকটি শুভ থাকতে পারে না। 9টি গ্রহ 9টি আমার শুভ থাকবে এটা না, কিছু গ্রহ পজিটিভ, কিছু গ্রহ নেগেটিভ, কিছু গ্রহ নিউট্রাল কিন্তু থাকবে। এই জায়গাটা যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনার জীবনে 100% পরিবর্তন কিন্তু আসবেই আসবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো চিন্তা করছেন কেন? আমি আছি তো। যারা প্রচুর দুশ্চিন্তা রয়েছেন, দেখুন যেখানে রেমেডি করতে হবে, রেমেডি না করলে কিন্তু কোনো উপায় নেই। আমি অনেকের ক্ষেত্রে রেমেডি করে না, জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই। যদি বলে যে কৌশিকদা আপনি আমাকে টেনে তুলুন, আমি আবারও বলছি যে আমার কাছে স্যারেন্ডার হয় তার আমি হাত ধরি, আমি প্রত্যেকে কিন্তু হাত ধরি না। এবং রেমেডিটা তাকেই করায় যেখানে তার গ্রহ পারমিট যখন করে তখন আমি কিন্তু রেমেডিটা করাই, এবং তার মধ্যে সহনশীলতা এবং সে নিজে যখন স্যালেন্ডার হবে কিনা অবশ্যই তাকে কিন্তু আমি 100%, এবং আমি যার হাত ধরি আবারও বলছি তাকে কিন্তু টেনে তুলি। তো মার্চ 2025 যে 6টি রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে, সেই 6 রাশির লিস্টে কোন কোন রাশি আসতে চলেছে জেনে নিন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি 7.5 শেষ, আপনাদের সুখের সময় শুরু হতে চলেছে। আপনাদের সন্তানের জায়গা আপনাদের শুভ হতে চলেছে, সন্তান প্রাপ্তি। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট, এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রমোশন, ট্রান্সফার এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে সিংহ রাশি, এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি। সিংহ রাশি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি। মেষ রাশি কর্মপ্রাপ্তি, কর্মযোগ এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ, এবং ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন মেষ রাশি। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ হতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের কর্ম, ভাগ্য, কেরিয়ার এবং নতুন কোনো চাকরির সন্ধান আপনি পেতে পারেন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। আপনাদের ফিনান্সিয়াল, আপনাদের বিজনেস, আপনাদের কোনো সম্পত্তি, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে। ধনু রাশির যারা অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু ধনু রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ফিরে পেতে চলেছেন। অন্তিম শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশি আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে চেঞ্জ আসতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আর্থিক স্থিতি এবং সম্পত্তি এবং সন্তান এবং শিক্ষা এবং কেরিয়ার থেকে আপনাদের বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে, অর্থাৎ হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশির। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সম্পূর্ণ অনলাইন সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।